হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে জলপাইয়ের আচার বানাবো। এখানে আমি 1 কিলো জলপাই ভালো করে ধুয়ে বটো ফেলে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সুগার নিয়েছি, আর এইখানে আমি তেঁতুলও অ্যাড করব। তেঁতুলের কাপ নিয়েছি 1 কাপ। আর এখানে পাঁচফোড়ন, তারপরে শুকনো মরিচ, আর আমি নিয়েছি এখানে 2টা তেজপাতা, আর সরিষার তেল দিয়ে আচারটা বানাবো। এখন আমি জলপাইগুলো একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, আধা ভাঙা বলে যেটা ওইটা করে নেব। এখন ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে শুকনো মরিচ, তেজপাতা আর অল্প পরিমাণে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিব। আর আমি পাঁচফোড়ন ভেজে রেখে দিছি, ওইটা লাস্টের দিকে অ্যাড করব। এখন অল্প পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু গ্রান অ্যারোমা বের হলে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব এখানে। এখন আমি জলপাইগুলো দিতেছি। দিয়ে তারপরে 1 কিলো জলপাই তো মোটামুটি অনেকগুলো আচারই হবে। এখন আগে থেকে তেঁতুলের কাদ করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, ওইটাও দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ আমি এখানে সাদা লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ এখানে ধনিয়া জিরা পাউডার আমি এখানে দিয়ে দিলাম। আর হাফ চামচ আমি এখানে মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। একটু টক ঝাল মিষ্টি আচারটা করব তো এই জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ হোয়াইট সুগার দিলাম। আর এখানে 2 কাপ পরিমাণ আমি ব্রাউন সুগার দিয়ে দিছি। এখন আর 1/3 কাপ আমি এখানে হোয়াইট ভিনেগার দিলাম। ভিনেগারটা দিলে কি হয় যে লং টাইম আচারটা নষ্ট হয় না। যেহেতু আমি এটা এখন খাবো না, 1 বছর রেখে খাবো, এই জন্য আমি একটু ভিনেগারও দিয়ে দিলাম। আমার আচারটা হয়ে গেছে। আর কয়েক মিনিট লো হিটে জাল দিয়ে আমি নামিয়ে দেব। এটা হতে বেশি একটা টাইম লাগবে না, যেহেতু জলপাইগুলো সিদ্ধ করা, এই জন্য বেশি একটা সময় লাগে না। জাস্ট চিনি দেওয়ার পরে যে পানি ছাড়ে, ওই পানিটা শুকিয়ে গেলে আচার হয়ে যায়। আর কালারটাও অনেক দেখতে সুন্দর হয়েছে। আর সব কিছু পারফেক্ট আছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। এখন আচার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাচের জারে আমি আচারগুলো বেড়ে নেব। আমি আচারগুলো বেড়ে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে আচারটা রেখে দেব।